শুভ রবিবার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। কর্তা সকাল সকাল মাংস নিয়ে চলে এসেছিলো, তো আমি তাড়াহুড়া করে কুকারে তরকারিটা বসিয়ে দিলাম। একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা তেলের উপর দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। যেই ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেল তখন মাংসটা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার কী করলাম, মাংস দিয়ে আবার একটু পেঁয়াজের উপর দিয়ে নেড়ে নিলাম। এবার একে একে দিয়ে দেব 3-4 চামচ আদা বাটা, তারপর একটু দিয়ে আবার একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে উপর থেকে এবার দিয়ে দেব নুন। নুনটা দিয়ে আবার ভালো করে নাড়াচড়া করে একে একে সব মশলা দেওয়া শুরু করে দেবো। এই একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। কারণ রবিবার দিন তো একটু কষা মাংস খেতে খুব মন চাইছে। তো এইভাবে মাংসটা কষিয়ে নিলাম সমস্ত রকমের মশলা দিয়ে। তবে গুঁড়া মশলা দিয়েই আজকে রান্না করেছি, কোনো মশলা বেটে দিইনি। এবং উপর থেকে একটু দিয়ে দিলাম সানরাইজের মিট মশলা। মিট মশলাটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। এভাবে কষাতে কষাতেই কিছু কথা বলেন, এদিকে ভাতও ফুটছে। দেখেন, আমরা সবাই ভিডিও তৈরি করছি, কিন্তু সবাই যদি সবার ভিডিওতে একটু এঙ্গেজ হয়ে থাকি তাহলে আমাদের এঙ্গেজমেন্টটাও বাড়বে এবং সবার সাথে আমাদের পরিচিতিটাও হবে। আপনি কারো একটা ভালো ভিডিওতে কমেন্ট করলে বা লাইক দিলে কি হয়, আরও 5 জন আপনার কমেন্টটা দেখতে পেল এবং আপনার চ্যানেলে তাতে কি হলো, অ্যাডভার্টাইজমেন্টও হয়ে গেল এবং পরিচিতিও বেড়ে গেল। এইভাবেই এগিয়ে যেতে হবে। আমার এই কদিনের অভিজ্ঞতায় আমি এটুকুই শিখেছি। তো এইভাবে আমি মশলা কষে নিয়ে আমার মাংস কষা দেখেন একদম রেডি। গরম গরম ভাত, কাঁচা লঙ্কা, শাক চাটনি আর মাংস কষা আজকের লাঞ্চ।